নমস্কার, ওয়েলকাম টু নিউট্রি সার্চ। এর আগে আমরা ভিটামিন সম্পর্কে বিভিন্ন রকম আলোচনা করছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হলো অ্যান্টিভিটামিন। আমরা সবাই জানি যে ভিটামিন আমাদের শরীরের জন্য ঠিক কতটা গুরুত্বপূর্ণ, বাট আমরা এটা কি জানি যে এমন কিছু কিছু পদার্থ আছে তা হচ্ছে আমাদের কি ভিটামিনের কাজটা বন্ধ করে দেয়। এই সমস্ত যে ক্ষতিকর পদার্থ সেটা ভিটামিনের মতো লাগলেও আমাদের ভিটামিনের কাজকে নষ্ট করে দিচ্ছে, তাকে আমরা বলবো অ্যান্টিভিটামিন। তাহলে এই অ্যান্টিভিটামিন টার্মটার মধ্যে আমরা দেখছি যে অ্যান্টি অর্থাৎ একটা কি না বা নেতিবাচক শব্দ পাচ্ছি, আর কি নেগেটিভ ওয়ার্ড পাচ্ছি। আর ভিটামিন মানে কি, আমরা তো জানি যে ভিটামিন আমাদের জন্য ভালো, আমাদের শরীরের পক্ষে একটা গুড এর ফাংশন রয়েছে আমাদের শরীরের ডেভেলপমেন্টের জন্য। বাট এমন কিছু উপাদান রয়েছে যা হচ্ছে কি ভিটামিনের মতো সিমিলার, দেখতে দেখতে একই, কিন্তু এ ভিটামিনের কাজটাকে বাধা দান করছে বা ভিটামিনকে তার কাজ করতে দিচ্ছে না। সেই সমস্ত পদার্থকেই আমরা কি বলবো না অ্যান্টিভিটামিন। এর আরেকটা নাম বলতে পারি আমি যে ভিটামিনের ছদ্মবেশী শত্রু। যে একই রকম দেখতে লাগবে, সব কিছুই একই রকম, কিন্তু বডিতে চিনতে পারবে না। এ যখন বডিতে চলে যাবে, ভিটামিন যেই সাইটে আমাদের বডিতে হয়তো অ্যাড হবে সেই সাইটে গিয়ে এ জুড়ে যাবে, ফলে কি ভিটামিন আর সেখানে কাজ করতে পারবে না সেই সাইটে। ফলে আমাদের আলটিমেটলি শরীর কী করলো, ভিটামিনটা পেলো না এবং ভিটামিনের অভাবজনিত লক্ষণগুলো দেখা গেল। তাই কী বলছে যে ভিটামিনের ছদ্মবেশী শত্রু, অর্থাৎ ভিটামিনের মতো দেখতে বাট ভিটামিনের মতো কাজ করছে না বা ভিটামিনের জায়গাটা সে দখল করে নিচ্ছে, তাকেই আমরা বলবো অ্যান্টিভিটামিন। এবারে একটা ব্যাপার যে প্রত্যেকটা আমরা এই অ্যান্টিভিটামিনকে কিনা চাবির সাথে একটা তুলনা করতে পারি। যদি আমরা ভিটামিনকে একটা চাবি হিসাবে ধরি, ভিটামিনকে যদি আমরা একটা চাবি হিসেবে ধরি, অ্যান্টিভিটামিন হলো কি একটা নকল চাবি। এ হচ্ছে একটি নকল চাবি যা কি করছে, ওই যে লকের জায়গাটা দখল করে নিচ্ছে, ফলে ভিটামিন আর সেই লকের জায়গাটাতে অ্যাড হতে পারছে না এবং কাজ করতে পারছে না। অর্থাৎ ভিটামিনের জায়গাটা নিয়ে সে সেই দরজাটাকে বন্ধ করে দিচ্ছে। অর্থাৎ আমাদের যে শরীরের বিভিন্ন ফাংশন ভিটামিন কন্ট্রোল করছে, সেই ফাংশনগুলো ও যেহেতু ওই জায়গাটা, লকের স্পেসিফিক জায়গাটা অকুপাই করছে, তার জন্য আমাদের ফাংশনগুলো আর হচ্ছে না। যেমন আমরা এক্সাম্পল কিছু যদি দিই, যে আমরা যখন অনেকে বলে যে ডিম খেলে, বেশি ডিমের সাদা অংশটা খেলে চুল মাথায় গজাবে বা চুলটা লাস্টার মানে সৌন্দর্য পাবে, কিন্তু এই কাঁচা ডিমে হচ্ছে অ্যাভিডিন, কাঁচা ডিমে একটা অ্যাভিডিন নামক পদার্থ রয়েছে যা হচ্ছে অ্যান্টিভিটামিন হিসাবে কাজ করছে এবং যে ডিমে যে এমনি যে বায়োটিন থাকছে সেই বায়োটিনের কাজটা বাদ দিচ্ছে। বায়োটিন যে ভিটামিন, তার কাজটা করতে দিচ্ছে না। তাহলে এই কাঁচা ডিমে থাকা অ্যান্টিভিটামিনের নাম হলো কি অ্যাভিডিন। সে কি করছে, ভিটামিন বায়োটিন যা আমাদের চুলের গ্রোথের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তার কাজটাকে বাধা দান করছে। তাই কাঁচা ডিম না খেয়ে আমাদের কি করতে হবে, সেদ্ধ ডিম খেতে হবে। এরপরে আমরা এই অ্যান্টিভিটামিনের কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব, যে এর কি কি বৈশিষ্ট্য থাকলে একটা সাবস্ট্যান্সকে আমরা বলবো অ্যান্টিভিটামিন। কি হবে না, ভিটামিনের মতো দেখতে হবে বা ভিটামিনের মতো সিমিলার স্ট্রাকচার থাকবে, ভিটামিনের মতো দেখতে বা সিমিলার স্ট্রাকচার বা ভিটামিনের সদৃশ হবে। এরপরে কি বলছে, এর সঙ্গে কি প্রতিযোগিতা করবে। ওই যে বললাম যে চাবির, আমরা খাওয়ারটা ওই যে কাঁচা ডিম খাচ্ছি, ওতে অ্যাভিডিনও আছে আর বায়োটিনও আছে। শরীরের একটা স্পেসিফিক সাইট রয়েছে বায়োটিনের কাজ করার জন্য। এবার অ্যাভিডিন আর বায়োটিন দুজনে কি করবে, প্রতিযোগিতা করবে, যে আগে ওই সাইটে পৌঁছতে পারবে সে ওই সাইটটাকে বাইন্ড করে নেবে এবং ফলে ভিটামিনের কাজ করতে পারবে। স্বভাবতই
অ্যাভিডিন কী করে, ওই সাইটটাকে বাইন্ড করে নেয় এবং বায়োটিন আর ওখানে বাইন্ড হতে না পারায় সেই কাজ করতে পারবে। তাহলে ভিটামিনের মতো দেখতে হবে এবং ভিটামিনের সঙ্গে যেহেতু একই রকম দেখতে, ও জায়গাটা নেওয়ার জন্য সে প্রতিযোগিতা করবে। আর কি করবে, ভিটামিনকে নিষ্ক্রিয় করে দিচ্ছে, ভিটামিনের কাজকে বন্ধ করে দিচ্ছে, কাজ বন্ধ করে দিচ্ছে বা ভিটামিনকে নিষ্ক্রিয় করে দিচ্ছে। তাকে তো জুড়তেই দিচ্ছে না, সে আর কি কাজ করবে। এর ফলে কি হচ্ছে, অ্যান্টিভিটামিন যেহেতু ওই স্থানে জুড়ে যাচ্ছে, কি হবে না, শরীরে ভিটামিনের ঘাটতি দেখা যাবে, ভিটামিনের ঘাটতি দেখা যাবে। এইগুলোই হচ্ছে মেন এর বৈশিষ্ট্য, যে ভিটামিনের মতো দেখতে হবে, এর প্রতিযোগিতা করবে, ভিটামিনের কাজ বন্ধ করবে দেবে এবং শরীরে ভিটামিনের ঘাটতি দেখা দেবে। এরপরে এর কাজের যে প্রসেসটা কি, কাজের প্রসেস কিছুই নয়, এ কী করছে, ওই সেম যে ভিটামিনের জায়গাটাকে নিয়ে নিচ্ছে এবং কি এনজাইমের কাজটাকে নষ্ট করেছে। কি করছে, ওই ভিটামিনের জায়গাটাকে নিয়ে নিচ্ছে আর কি করছে না, যে ওই এনজাইম বা উৎসেচকের কাজটাকে ব্যাহত করছে, ফলে ওই ভিটামিনটা তার কাজটা করতে পারছে না। যেমন একটা যদি আমরা উদাহরণ দিই, যে ভিটামিন B1 বা থিয়ামিন, এটা এটা হচ্ছে থিয়ামিনেস, এর বদলে কী করছে, থিয়ামিনের যেটা হচ্ছে কাঁচা মাছে থাকে, ওটা হচ্ছে কাজ করলে আমাদের থিয়ামিনের অ্যাক্টিভিটিটা হচ্ছে না, ফলে থিয়ামিনের বা ভিটামিন B1-এর ঘাটতি দেখা যায়। এরপরে আমরা কিছু অ্যান্টিভিটামিনের এক্সাম্পল দেখব। প্রথমেই আছে কি ভিটামিন B1 বা এর রাসায়নিক নাম হচ্ছে কি রেটিনল। এর জন্য যে অ্যান্টিভিটামিনটা এর কাজকে বাধা দেয় তা হচ্ছে সাইট্রাল। এই সাইট্রালটা হচ্ছে বিভিন্ন কিছু কিছু উদ্ভিদে আমরা দেখতে পাই। এ কী করবে, ওই ভিটামিনের জায়গাটাকে বাইন্ড করে ভিটামিন এর যে নর্মাল ফাংশান, আমাদের ত্বক ভালো রাখছে বা চোখের দৃষ্টি ভালো রাখছে, রাতকানা রোগ প্রিভেন্ট করছে, সেই ফাংশানটাকে ও করতে দেবে না। সেই রকমই এরপরে রয়েছে ভিটামিন B1 বা থায়ামিন। এর জন্য যে অ্যান্টিভিটামিন হচ্ছে থায়ামিনেজ, এই থায়ামিনেজ কী করেছে, ভিটামিন B1-এর অ্যাক্টিভিটিটাকে করতে দিচ্ছে না। এই থায়ামিনেজটা হচ্ছে কোথায় থাকছে না, কাঁচা মাছ, এই জন্য কাঁচা মাছ খাওয়া একেবারেই যাবে না। এ কী করছে, ভিটামিন B1-কে ভেঙে দিচ্ছে, ফলে আমাদের কি যে ক্লান্তি, দুর্বলতা, এই ধরনের সমস্যাগুলো দেখা দিচ্ছে। এরপরে রয়েছে কি বায়োটিন অর্থাৎ ভিটামিন B7। এ কী করছে, এটা হচ্ছে ডিমে থাকছে নর্মাল, আর এর অ্যান্টিভিটামিন হচ্ছে অ্যাভিডিন, যা কী করছে, কাঁচা ডিমের সাদা অংশে থাকছে এবং কি করছে, ফলে এই বায়োটিন আমাদের নর্মাল যে হেয়ার গ্রোথ বা চুলের গড়ে ওঠা ত্বকের সমস্যা দূর করতে সাহায্য করছে। এর অভাবে আমাদের চুল পড়ে যাচ্ছে, ফলে আর কি হচ্ছে, ত্বকেরও সমস্যা দেখা দিচ্ছে। এরপরে রয়েছে কি ফলিক অ্যাসিড। এর জন্য অ্যান্টিভিটামিন কি না, এর কাজকে বাধা করে অ্যামিনোপটেরিন। এটা আবার আমরা পজিটিভ সাইড হিসাবে ব্যবহার করতে পারি, কারণ কি এটা হচ্ছে বলছি কি কিছু ঔষধে আমরা ব্যবহার করতে পারি, ক্যান্সারের ঔষধে। ক্যান্সারে কি হচ্ছে, আমাদের এক্সেসিভ সেল ডিভিশন হচ্ছে, সেই ক্যান্সারের ঔষধে আমরা এটা ব্যবহার করে সেই এক্সেসিভ সেল ডিভিশনটাকে রোধ করতে পারি এই অ্যামিনোপটেরিন ব্যবহার করে। এরপরে রয়েছে কি না পাইরিডক্সিন অর্থাৎ ভিটামিন B6। এ হচ্ছে এর কাজে বাধাদান করছে কি আইসোনিয়াজিড, ফলে যা মেনলি হচ্ছে টিভি রোগের মেডিসিনে দেখা যায়, টিভিদের পেশেন্টদের মেডিসিন দেওয়া হয় আইসোনিয়াজিড, সেই কী করে পাইরিডক্সিনের কাজকে বাধাদান করে। ফলে এই যে পাইরিডক্সিনের বাধাদান করার জন্য আমাদের যে পাইরিডক্সিনের যে নর্মাল ফাংশনগুলো সেইগুলো হচ্ছে পারফর্ম করতে পারছে না। তাই জন্য ডক্টররা কী করেন, যে টিবি রোগীর পেশেন্টকে আইসোনিয়াজিড দেওয়ার সাথে সাথে তার সঙ্গে ভিটামিন B6 ট্যাবলেট দিয়ে দেন, যাতে ভিটামিন B6টার ঘাটতি না হয়। এছাড়াও আর কি রয়েছে না, শেষ রয়েছে রাইবোফ্লাভিন অর্থাৎ ভিটামিন B2, যা গ্যালাক্টোফ্লাভিন নামক একটি অ্যান্টিভিটামিন। এই রাইবোফ্লাভিনের কাছ থেকে বাধাদান করছে। এটি কিছু ব্যাকটেরিয়াতে থাকে,
কীভাবে বাধাদান করছে না, রাইবোফ্ল্যাভিন ইন জেনারেল কী করছে না, ফ্ল্যাভিন অ্যাডিনিন মনোনিউক্লিওটাইড অর্থাৎ এফএমএন আর এফএডি ফ্ল্যাভিন অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড এই এনজাইম দুটো সিনথেসিস করছে, যা আমাদের অ্যাকচুয়ালি এনার্জি প্রোডাকশানে সাহায্য করে। বাট যখন এই গ্যালাক্টোফ্ল্যাভিন রাইবোফ্ল্যাভিনের সাইটটাকে ব্লক করে দিচ্ছে, তখন কি হচ্ছে না, এই নর্মাল ফাংশনটা হচ্ছে না, ফলে কোষে আর শক্তি উৎপাদন হচ্ছে না। এর ফলে আমরা বিভিন্ন ধরনের সিমটম দেখতে পাই, যেমন ঠোঁটের কোণে ফাটল, ত্বকে র্যাশ বা শরীরে ক্লান্তি, এই ধরনের সমস্যা আমরা দেখতে পাই। সবচেয়ে কমন দুটো এক্সাম্পল ওই ডিম, কাঁচা ডিমে থাকা অ্যাভিডিন এবং কাঁচা মাছে থাকা থায়ামিনেজ। এই জন্য আমাদেরকে যে কোনো খাবার কুকড করে, প্রপার কুকড করে একটা নির্দিষ্ট পরিমাণে খেতে হবে। এই হলো অ্যান্টিভিটামিনের সম্পর্কে আলোচনা। প্রতিরোধ একটাই, যে আমাদেরকে খাবারটা ঠিকভাবে কুকড করে খেতে হবে, আমাদেরকে সচেতনতা বজায় রেখে খেতে হবে। তাহলে যদি আমরা ইন শর্ট বলি, অ্যান্টিভিটামিন হচ্ছে আমাদের পক্ষে ক্ষতি করছে, আমাদের শরীরের পক্ষে একটা ক্ষতিকর উপাদান। তাই যা ভিটামিনের যে নর্মাল কাজ বা প্রাকৃতিক কাজটাকে ব্যাহত করছে, আমাদের উচিত তাই যখন আমরা খাবার খাবো বা চিকিৎসার সময় সতর্ক থাকা দরকার। ভিটামিনের সঙ্গে ভারসাম্য বজায় রেখেলেই তবেই থাকবে আমাদের শরীর সুস্থ আর সবল। সো ধন্যবাদ। এই টপিকের যদি নোটস প্রয়োজন হয়, আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও, সেই গ্রুপে আমি আমার এই নোটসটা দিয়ে দেবো। থ্যাংক ইউ।